এর আগে আমি একটা শর্ট ভিডিওতে আমার চ্যানেলে কল্পনার দুটো রূপ এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম। অনেক জনপ্রিয়তা পেয়েছে দেখলাম। মোটামুটি আমার ছোট চ্যানেল হিসেবে বা খুবই ছোট আমার চ্যানেল, এখনও আমার সাবস্ক্রাইবার 200 পূর্ণ হয়নি। সেই হিসেবে ভালোই জনপ্রিয়তা পেয়েছে। আসসালামু আলাইকুম, আমি মাকলুনা বেগম। জীবনের গল্প চ্যানেলটি আমার জীবনের ছোট ছোট বাস্তবতা বা মানুষের ঘটে যাওয়া জীবনের ঘটনা থেকে সৃষ্টি করা বা মানুষের জীবনের প্রতিদিনের যে বাস্তব ঘটনাগুলো, যে বিষয়গুলো ঘটে থাকে সেগুলো থেকে নেয়া। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আজকে আমি কল্পনার দুটো রূপ যে বলেছিলাম সেটার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে একটু লং ভিডিও দেব। ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি কী বিষয় নিয়ে কেন কথা বলতেছি। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। তো এখন মূল কথায় আসা যাক। আমি বলেছিলাম কল্পনার দুটো রূপ। এটা আমার কথা না, এটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা থেকেই বইয়ের লেখা আর কি। সেটা থেকে সেটা দেখে বা পড়ে আমি সেটা বলার চেষ্টা করছি। তো আমাদের চিন্তা শক্তি বা কল্পনার যে দুটো রূপ, তার একটা হচ্ছে সিনথেটিক ইমাজিনেশন বা সংশ্লেষী কল্পনা। সিনথেটিক ইমাজিনেশন বা সংশ্লেষী কল্পনা বলতে বোঝায় মানুষ তার পূর্বের অভিজ্ঞতা থেকে, পূর্বের দেখা, শোনা বা প্রতিদিন ঘটে যাওয়া থেকে, পূর্বের অভিজ্ঞতা থেকে যেই কল্পনাটা করে আর কি। সহজভাবে বলতে গেলে পূর্বের অভিজ্ঞতা থেকে সাজিয়ে বা পূর্বের অভিজ্ঞতার আলোকে নতুন কিছু তৈরি করা। অর্থাৎ পুরনো তথ্য বা অভিজ্ঞতার উপর নির্ভর করে নতুন কিছু তৈরি করা, যেখানে খুব বেশি নতুনত্ব থাকে না, যেটাকে সাধারণত নকল করা বোঝায় আর কি। অন্যের কোনো ডিজাইন দেখে সেটা কপি করা, কারো কোনো গল্প দেখে বা গল্প পড়ে সেটাকে আবার একটু ভেঙে চুরে নতুন করে লেখা, কোনো কবিতাকে আবার নতুন করে রূপ দেয়া, এটাকেই বলা হয় সিনথেটিক ইমাজিনেশন বা সংশ্লেষী কল্পনা। অপরটি হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন বা সৃজনশীল কল্পনা। আমরা সৃজনশীল কথাটা অনেকেই শুনে থাকি, প্রায় যে সৃজনশীল মেধার অধিকারী বা বাচ্চাদের সৃজনশীলতা দরকার বা সৃজনশীলতার আলোকে এখন প্রশ্ন হয়ে থাকে বা পরীক্ষা হয়ে থাকে। তো সৃজনশীল কল্পনা বা ক্রিয়েটিভ ইমাজিনেশন বলতে আমরা এটাই বুঝি, নতুন কিছু তৈরি করা একদম নতুনভাবে, যেটা আগে কখনো দেখা হয়নি বা কখনো দেখা যায়নি বা আগে কখনো ভাবা হয়নি, কেউ সৃষ্টি করেনি, একেবারেই নতুন, যেটা কখনোই কেউ সৃষ্টি করেনি। তথ্য প্রযুক্তির এই যুগে ক্রিয়েটিভ ইমাজিনেশন বা সৃজনশীল কল্পনার অনেক গুরুত্ব আছে। এআইয়ের যুগেও অনেক গুরুত্ব। সৃজনশীল কল্পনা সবসময় বা সৃজনশীলতা সবসময়ই সমাজে গুরুত্ব পায় এবং সবখানেই কাজে লাগে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। কথা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।